আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে আপনারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন বা কিভাবে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাতে চেষ্টা করব। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমার স্ক্রিনটা ফলো করুন। প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখতে হবে টিটিসিবি। তো টিসিবি লিখলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস হবে। তো ইন্টারফেস নিয়ে আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস আসলে আপনাদেরকে প্রথমত ফোন থেকে করলে এই কাজটা করতে হবে। এই যে থ্রি বাটন দেখতে পাচ্ছেন উপরের, এই আইকনটায় ক্লিক করবেন। তো আইকনটা ক্লিক করার পরে দেখবেন ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা সেটা আপনারা দেখবেন। তো ডেস্কটপ সাইট এখানে টিক দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পরে আপনাদেরকে নিচে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে টিসিবি পেনশনার ভেরিফিকেশন, তার নিচে দেখতে পাচ্ছেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। তো এখানে ক্লিক করবেন। এরকম আসার পরে আমি একটু জুম করে নেব। জুম করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখাবে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি টাকা দিতে হয় না। এটা টোটালি আপনারা ফ্রি করে নিতে পারবেন। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? প্রথমত, আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ডটি থাকতে হবে। তারপরে আপনার নামে যে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার একটা সিম থাকতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্টটা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা এটি পড়ে নেবেন। আমি যদি আরো দেখাই, এখানে নতুন নিবন্ধন করুন, এটা কিন্তু দেখেন দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে। তার মানে এটা পুরোপুরি ভাবে চালু হয় নাই প্রত্যেকটা জেলার জন্য। স্পেসিফিক ভাবে কিছু কিছু জায়গার নাম দিয়েছে, ঘোষণা করছে। আমি সে জায়গার নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। জায়গার নামগুলো আমি হাইলাইট করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা এটা আমি কিন্তু মন গড়া ভাবে বলতেছি না, এটা আমি আরটিভি যে নিউজ করছে সেই সোর্স থেকে কথাগুলো বলতেছি। তো প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো: বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, আর বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। এই অঞ্চলগুলোতে কিন্তু প্রথমত ঈদের আগে সম্ভবত ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এর পরবর্তী এর পরবর্তীতে অনলাইনে কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটা আসলেই আমরা এ নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।